বাংলাদেশে বিগত যতগুলি সরকার এই দেশে শাসন করে গেছে তার মধ্যে বিএনপি সরকার সবচেয়ে বেশি অবদান আছে বিভিন্ন ক্ষেত্রে। সেটা বলতে অনেক সময় লাগবে এবং জনগণ তাদের উন্নয়নের ছোঁয়া দেখে গেছে। যা ইনশাআল্লাহ দল ক্ষমতায় আসলে এই 31 দফার মাধ্যমে আমরা আমার দেশের সার্বিক উন্নতি আনতে পারবো। সর্বোপরি আপনি জানেন যে বিগত 17 বছরে কাউখালী, নেসারাবাদ এবং ভান্ডারিয়ায় তেমন করে উন্নয়ন হয় না। এখানে হয়েছে দুর্নীতির লুটপাট হয়েছে। কৃতজ্ঞতা প্রকাশ করছি পরম করুণা আল্লাহর কাছে এবং একই সাথে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমানকে আমাকে মনোনয়ন দেওয়ার জন্য। এবং সর্বোপরি এই মনোনয়ন পাওয়ার পিছনে আমি বিশ্বাস করি আমাদের 3 থানার তৃণমূলের নেতৃবৃন্দের সমর্থন ছিল, থানা নেতৃবৃন্দের সমর্থন ছিল। তার পরিপ্রেক্ষিতে আমিও তাদের কাছে ঋণী এবং আমি তাদের কাছে আশা করব তারা বিগত দিনে যেভাবে একতাবদ্ধ হয়ে বিগত যে নির্বাচনগুলিতে একত্রে কাজ করে আমাদের কাউখালী থানা প্রতিবারই বিএনপির প্রার্থীকে জয়লাভ করেছে, সে অবস্থার চেয়ে আগের অবস্থার চেয়ে এখন তারা আরও বেশি সুসংগঠিত। তো আমি খুব আশাবাদী যে তারা ইনশাল্লাহ আমাদের এবারের রেজাল্ট ভালো হবে। আর মাসুদ শামীম সাদিক সাহেব দেলোয়ার সাদিক হুজুরের ছেলে, সে অবশ্যই যোগ্য প্রার্থী এবং ঘটনাক্রমে সে আমার বন্ধুও, আমরা এক ব্যাটমেটেড। তো আসলে আপনি জানেন বাংলাদেশে বিগত যতগুলি সরকার এই দেশে শাসন করে গেছে তার মধ্যে বিএনপি সরকার সবচেয়ে বেশি অবদান আছে বিভিন্ন ক্ষেত্রে। সেটা বলতে অনেক সময় লাগবে এবং জনগণ তাদের উন্নয়নের ছোঁয়া দেখে গেছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময় যেভাবে তারা গণতন্ত্র ধ্বংস করে গেছে, দুর্নীতির চরম পর্যায়ে নিয়ে গেছে, বিএনপি আমলে তেমন কিছু হয়নি। তো একই বিএনপির প্রতি জনগণের আস্থা আছে এবং বিগত দিনে আমাদের জামাত ইসলাম অবশ্যই আমাদের 4 দলীয় ছিল, শরিক ছিল। তো তাদের আমি মনে করি যে অবশ্যই তারা সংগঠন আছে, সব কিছুই আছে, কিন্তু কেন মানুষ ভোট দিবে? কারণ মানুষ উন্নয়নে বিশ্বাসী এবং আমাদের জনগণ জানে যে ইনশাআল্লাহ তাআলা যে আমাদের যে বড় সংগঠন বাংলাদেশের, যে আমরা সবচেয়ে বেশি নির্যাতিত। এটা আপনারা অন্যভাবে নেবেন না। আপনারা দেখেছেন বিগত দিনে আমাদের ছাত্রদল থেকে শুরু করে প্রতিটি ছাত্র সংগঠনের নেতাকর্মীরা কীভাবে নির্যাতিত হয়েছে তৃণমূল পর্যায় থেকে, কিন্তু ওনারা অন্য বেশ নিয়েছিলেন। ওনারা ছাত্রলীগ হিসাবে পরিচিত, তারা প্রতিটি জায়গায় সুযোগ সুবিধা নিয়েছে, প্রতিটা বিশ্ববিদ্যালয় বলেন, কলেজে বলেন, কিন্তু আমাদের নেতাকর্মীরা তারা ছাত্রদল পরিচয় ছিল। তারা কখনো এই অন্যায় মাথা পেতে নেয়নি। তারা আক্রমণের শিকার হয়েছেন, গুম হয়েছেন, কিন্তু তারা সেটা করে নাই। জনগণ জানে যে কাদের মধ্যে নীতি আছে। শুধু জামাত ইসলামী দল আমি বলবো না, তাদের নীতি আদর্শ কি আমাদের কাছে অলরেডি পরিষ্কার হয়ে গেছে। তারা নীতি থেকে বের না হয়ে তার দলের আদর্শকে ধরে রেখেছে, এটাই আসল জিনিস। কিন্তু আমাদের যারা ছাত্র শিবির করতো তারা কিন্তু আশ্রয় নিয়েছে। আমরা কিন্তু গণতন্ত্রের বিরুদ্ধে আমাদের ছাত্র ভাইয়েরা সংগ্রাম করেছে এবং তারা কখনো ছাত্রলীগের বেশ নেয় নাই, কোনো জার্সি পরে তারা তাদের সংগঠন চালিয়ে নিয়ে গেছে। কিন্তু এখন আমি যেটা বলবো যে আমরা স্বাধীনতার পরবর্তী যতগুলি সরকার এসেছে, আমাদের শহীদ রাষ্ট্রপতি তিনি আজও আমাদের এই বর্তমান উপদেষ্টার সবাই বলেছে এবং জনগণ একদমই জানে, যারা সত্যিকার অর্থে দেশপ্রেমী নেতা ছিলেন, সৎ নেতা ছিলেন। এখন আমাদের দেশ নায়ক আপনারা জানেন যে পরিকল্পনা দিয়েছে, তাতে দেশের শিক্ষিত সমাজ এবং জনগণ বুঝে গিয়েছে যে 31 দফা হলো বাংলাদেশে আমূল পরিবর্তনের জন্য, এরপরে অন্য কিছু হতে পারে না। এবং আমরা এই বিশ্বাসী যা ইনশাআল্লাহ দল ক্ষমতায় আসলে এই 31 দফার মাধ্যমে আমরা আমার দেশের সার্বিক উন্নতি আনতে পারবো এবং এই বাংলাদেশকে বিনির্মাণ করার জন্য 31 দফার বাইরে কিছু নাই। কারণ আমরা 31 দফাগুলি 2023 সালে করেছি, যেটার ম্যাক্সিমাম দফাগুলি বর্তমান গভর্নমেন্ট তার অনেক কিছু নিয়ে এসেছে সংস্কারে। তো আমরা সংস্কারে কিন্তু বিশ্বাসী অনেক আগের থেকে, কিন্তু অন্যান্য দল কিন্তু এখন সংস্কারের কথা বলছে, কিন্তু বিএনপি বিগত 2023 সালে সংস্কারের কথা বলে আসছে। তো আপনাদেরকে বুঝতে হবে কারা জনগণের কথা বুঝে, এটা জনগণ দেখেছে যে বিএনপি জানে। তো ইনশাআল্লাহ জনগণ আগামী দিনে নির্বাচনে তাদের মতামত দিতে ভুল করবে না, এই জন্য আমরা আশাবাদী। সর্বোপরি আপনি জানেন যে বিগত 17 বছরে কাউখালী, নেসারাবাদ এবং ভান্ডারিয়ায় তেমন করে উন্নয়ন হয় না। এখানে হয়েছে দুর্নীতির লুটপাট হয়েছে। বাংলাদেশের মধ্যে আমরা সবচেয়ে বেশি এখন পিরোজপুর জেলা একটা লজ্জাকর অবস্থায় আছি। এখানে 1500 ব্রিজ, 16,000 কোটি টাকা
16,000 কোটি টাকা দুর্নীতি হয়েছে কাজ না করে। তো আমরা শঙ্কিত যে সামনে আমাদের এখন এই বর্তমান সরকার কোনো বরাদ্দ দিচ্ছে না, কিন্তু আমরা আশা করবো ইনশাল্লাহ আমাদের বিএনপি সরকার আসার পরে আমাদের প্রায়োরিটি বেসিস এখনও অনেক জায়গা আছে নেসারাবাদে নৌকা ছাড়া যাওয়া যায় না, হাঁটার রাস্তা নাই। কাউখালী তো আপনি জানেন যে এখনও যোগাযোগ খুবই খারাপ। তো আমরা অবশ্যই যোগাযোগ ব্যবস্থাকে আমরা প্রথমে গুরুত্ব দিব এবং একইভাবে আমাদের অনেক স্কুলে যতটুকু যে পরিমাণ শিক্ষক শিক্ষা থাকা দরকার সেটাও নাই। আমরা যোগাযোগ ব্যবস্থার উপর গুরুত্ব দিব, শিক্ষা ব্যবস্থার উপর গুরুত্ব দিব এবং স্বাস্থ্যসেবার উপর গুরুত্ব দিব, যাতে আমাদের জনগণ বিগত 17 সালে যে বৈষম্যের শিকার হয়েছে সেটা যাতে না হয়, অবশ্যই সেদিকে আমাদের খেয়াল থাকে।